হ্যালো ভিউয়ার, সবাই কেমন আছো? আমি খুব ভালো নেই, মনটা খুব একটা ভালো নেই। তার কারণ হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গলে যেরকম ঝড় হয়ে গেল আমফান, সেই জন্য মনটা যথেষ্ট খারাপ। মানে আমফানের মধ্যে ফানের তো কিছু দেখছি না আমি, তার জায়গায় মনটা স্যাড হয়ে গেছে। আমি আমি তো ওয়েস্ট বেঙ্গলের বাইরে থাকি, তো হচ্ছে যেটুকু বুঝতে পারছি সেটা খবর দেখে বা ফেসবুক খুলে দেখতে পাচ্ছি যে লোকের ঘরবাড়ি জাস্ট উড়ে গেছে, কত যে গাছপালা পড়ে গেছে, মানুষ বাজেভাবে আহত হয়ে গেছে। আর সবচেয়ে খারাপ লাগলো সেটা হচ্ছে কলেজ স্ট্রিটের যে বইয়ের দোকানগুলো, সে বইগুলো ভাসছে জলের মধ্যে। মানে কয়েক লক্ষ টাকার বই বোধহয় জাস্ট নষ্ট হয়ে গেল। আর কিছু মানুষ তো বাজেভাবে মারা পড়েছে। এখন বিকেল হয়ে গেছে, তো বিশ্বজিৎ এই যে পেঁপে কেটে দিয়ে গেছে। এই পাকা পেঁপে আমি খুব একটা ভালো কাটতে পারি না, কেমন ক্যাটক্যাট করে, তো সরি। তো বিশ্বজিৎ কেটে দেয়, ও খুব সুন্দর, বলেছিলাম যে খুব সুন্দর ফল কাটে। পেঁপে কাটার দায়িত্ব ও, খুব সুন্দর করে কেটে আমাকে দিয়ে আছে। ও আমাকেও দিয়েছে, নিজেও নিয়েছে, খাচ্ছে। আমি আজকে বানাতে যাব হচ্ছে ফিশ কাটলেট বা মাছের চপ, সেটা বানাতে যাব। তো বিশ্বজিৎ অনেকদিন ধরেই বলছে যে বানাও, চপ টপ কিছু বানাও। তো ভেটকি মাছ হলে ভালো হয়, কিন্তু এখানে ভেটকি মাছ পাইনি। এমনিতে তো লকডাউন, তার মধ্যে বোম্বেতে কোথায় ভেটকি মাছ পাওয়া যায় আমি ঠিক জানি না। তো রুই মাছ নিয়ে এসছে, আমি রুই মাছ দিয়েই মাছের চপ বানাবো। খারাপ হয় না, শুধু কী হয়, ভেটকি মাছে যেটা হয় কাঁটা একদম থাকে না, কাঁটা খুব কম থাকে। আর রুই মাছে একটু কাঁটা বেছে বানাতে হয়, তো এটা একটু কেয়ারফুলি বানালেই হবে। ফিশ চপ বানানোর জন্য আমি এখানে রুই মাছ নিয়ে নিয়েছি কয়েক টুকরো, আর এখানে নিয়েছি আদা, রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, ধনেপাতা একসাথে করে কুচিয়ে নিয়েছি। চপে বাটা মশলার থেকে কুচো মশলা দিলে বেশি টেস্ট হয়। এবার আমি মাছগুলোকে একটু জলে সেদ্ধ করে নেব। মাছগুলো আমি আগের থেকে লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম, তো আমি প্রায় 10 মিনিটের মতো সেদ্ধ করে নিলাম। এবার মাছগুলো সেদ্ধ হলে জল ঝরিয়ে রাখবো, ঠান্ডা হলে মাছের কাঁটাগুলো বেছে নেব। আর এদিকে আমি আলু সেদ্ধ করে রেখেছি, তো আলুগুলোকে আমি ভালো করে ম্যাশ করে নিচ্ছি। আলুটা মাখার পরই আমি মাছের কাঁটাটা ছাড়িয়ে রেখে দিচ্ছি। মাছের কাঁটাটা খুব সাবধানে ছাড়াতে হবে যাতে কোনো কাঁটা না থাকে। আর এদিকে আলুটাও ভালো করে মাখা হয়ে গেছে। তো এবার আমি চপের মশলাটা রেডি করব। একটা কড়াইয়ে তেল দিয়েছি, তেল গরম হলে কুচি করে রাখা যে আদা রসুন মশলাটা, কাঁচা লঙ্কা, ধনেপাতা সব আমি তেলে দিয়ে ভেজে নেব ভালো করে। এখানে আদা রসুন কাঁচা লঙ্কা পেঁয়াজ আর ধনেপাতা কুচি আছে। তো ভাজা আমার কিছুটা হয়েই গেছে। মশলাটা ভাজা হয়ে যাওয়ার পরে আলুটা যে মেখে রেখেছিলাম সেই আলুটা অ্যাড করব, আর অ্যাড করব যে কাটা ছাড়ানো মাছটা রেখেছিলাম সেটাও অ্যাড করে নিচ্ছি। এবার মশলাটাকে লবণ দিয়ে ভালো করে আমি মিশিয়ে দিচ্ছি। ভালো করে নেড়েচেড়ার পরে মশলা রেডি। এর মধ্যে আমি এবার দিয়ে দেবো একটু ভাজা মশলা। ভাজা মশলার মধ্যে আছে জিরে মৌরি, এগুলো সব রোস্টেড করে গুঁড়ো করে রেখেছি। অ্যাকচুয়ালি ভাজা মশলাটা আমার শাশুড়ি মা আমাকে বানিয়ে দিয়ে গেছেন। আমার চপের মশলা রেডি হয়ে গেছে। এবার আমি চপের আকারে চপের মশলাটা রাখছি। তোমরা চাইলে ওভাল করতে পারো, চ্যাপটা করতে পারো, গোল করতে পারো, যেমন ইচ্ছে করতে পারো। তো আমি এরকম হালকা চৌকো টাইপের বানিয়ে নিচ্ছি। এবার আমি চপ ভাজার জন্য যে ব্যাটার লাগবে সেটা বানিয়ে নিই। 4টে ডিম নিয়েছি ব্যাটার বানানোর জন্য। ডিমের মধ্যে 2 চামচ কর্নফ্লোর আর 2 চামচ ময়দা আমি অ্যাড করে নিচ্ছি। আর একটু লবণ দেব, সেটা আমি এখানে দেখাতে ভুলে গিয়েছিলাম। তো যাই হোক, এবার ভালো করে ফেটিয়ে নিচ্ছি ব্যাটারটাকে। চপের ব্যাটার আমার রেডি হয়ে গেছে। দেখো চপের মশলাগুলোকে আমি এরকম চৌকো টাইপের বানিয়েছি। এবার আমি চপটা ভাজবো। আমি নিয়েছি ব্রেড ক্রাম্ব,
তো এবার চপের মশলাটাকে মানে আলু মাখাটাকে প্রথমে আমি ডিমের ব্যাটারে ভালো করে ভেজাবো। ভেজানো হয়ে গেলে ব্রেড ক্রাম্পে রাখবো। পুরো মশলাটাকে ভালো করে ব্রেড ক্রাম্প দিয়ে কভার করে নেব। কভার করা হলে আরও একবার আমি ডিমের মিশ্রণে চুবিয়ে নিচ্ছি। ভালো করে ডিমের মিশ্রণ লাগানো হলে আরও একবার আমি ব্রেড ক্রাম্প লাগাচ্ছি। এটাতে কি হয়, চপটা মুচমুচে হয় আর চপটা কিন্তু খুব ক্রিস্পি হয়। তো অনেকে 3 লেয়ার করে, তো আমি এখন 2 লেয়ার করছি। তোমরা চাইলে 1 লেয়ারও করতে পারো। তো চপটা দেখতেও বড় হচ্ছে আর খেতেও খুব মুচমুচে হবে। তো এই দেখো আমার চপ এখন রেডি ভাজার জন্য। আমি সবগুলো চপ এখন ভাজবো না, 1-2টো তুলে রেখে দেবো। এইভাবে তোমরা ফ্রিজে 3-4 দিন স্টোরও করতে পারো। তো এখন আমি গরম তেলে চপটা ভেজে নিচ্ছি। আমি মিডিয়াম আঁচে ভাজবো, বেশি আঁচে দিলে কিন্তু ভেতরটা ভাজা হবে না। তো অবশ্যই মিডিয়াম আঁচে তোমরাও ভাজবে। তো গোল্ডেন ব্রাউন হওয়া অবধি আমি চপগুলো ভাজবো। তো আমার চপ ভাজা হয়ে গেছে, এখন আমি চপটা তুলে নেব। আমি চপগুলো নামিয়ে নিচ্ছি, টিস্যুতে নামাচ্ছি যাতে তেলটা ভালো করে নিয়ে নেয়। তো আমার চপ রেডি, মাছের চপ। তো এইভাবে তোমার মাংসের চপও বানাতে পারো, ডিমের চপও বানাতে পারো। মাছের চপ বানিয়ে এলাম অনেকক্ষণ ধরে, প্রায় 1 ঘন্টা টাইম তো লাগলো এসব করতে। দাঁড়িয়ে দাঁড়িয়ে করে কোমর ব্যথা হয়ে গেছে, বাপরে বাপ। তো ভালো লাগলো বানাতে। তো এখন রেস্ট করব, রেস্ট করে রাতে রুটি তরকারি বানাবো। রুটির আটা মাখা আছে, আর তরকারি বলতে আজকে আলু, ফুলকপি, ডিমের ঝুড়ি দিয়ে ভাজা করব। তো এটাই রাতের আজকে খাবার। সরি, মানে করবো কি, করা হয়ে গেছে। আলু, ডিম, ফুলকপি, পেঁয়াজ কুচি সব কুচি কুচি করে কেটে ভেজেছি। এটা সকালেই মানে সকালেই করে রেখেছি। আর রাতের জন্য আটা মেখে রেখেছি, রুটি বানিয়ে নেব, ব্যাস হয়ে যাবে, কোনো ঝামেলা নেই। আর রাতে এক্সট্রা করে রান্না করতে একদম ইচ্ছা করে না, ওই জন্য চেষ্টা করি যে একবেলার মধ্যে যতটা সম্ভব করে রাখার জন্য। আর যেহেতু এসব চপ টপ বানিয়ে ধৈর্য চলে যায়, যে এক্সট্রা করে আর রান্না করতে এখন তার ইচ্ছে করে, রুটি করতেও ইচ্ছা করছে না, কিন্তু করতে হবে এই আর কি। তো একটু বসে একটু রেস্ট করে তারপর বানিয়ে নেব। আর একটা জিনিস, সেটা হচ্ছে আমি রসগোল্লা বানিয়েছিলাম কালকে। সেই যে রসগোল্লার ভিডিও শেয়ার করেছিলাম, তারপরে আমি আবার ট্রাই করেছি। তো এবার রসগোল্লাটা আরও ভালো হয়েছে দেখছি। তো ওটাও আর কি রাতে খাওয়া হবে। তো রাতে তাহলে খাবার হলো রুটি, আলু ফুলকপি ভাজা, আর হচ্ছে রসগোল্লা। তো এখন যাব রুটি করতে। তোমাদেরকে একটা জিনিস দেখাই রুটি করার আগে, দাঁড়াও। আর সেটা হচ্ছে এই যে এইটা, কি দেখতে পাচ্ছ? এটা হচ্ছে সুতোর বাক্স। এটার মধ্যে হরেক রকমের সুতো আছে, লাল, নীল, হলুদ, সবুজ সব। আমার শাশুড়ি মা প্রচুর মানে সুই সুতো প্রচুর দিয়ে দিয়েছেন, কিন্তু আমি তো সেলাই করিই না, তাও দিয়েছেন, ঠিকই আছে। এই যে সেলাই করি আর না করি, কালারিং সুতো দেখতে আমার খুব ভালো লাগে। তো সেই জন্য মায়ের না পুরো এত বড় একটা প্যাকেট আছে বিভিন্ন কালারের সুতো রাখা, মানে ওখানে বোধহয় 500-600 সুতোর রিল আছে, এরকম রিল 500-600 মতো আছে। মা সেলাই কড়াইয়ের শখ আছে, মা সেলাই কড়াই করে, তো অনেক রকম সুতো আছে মার কাছে। তো যখন আমি প্রথম মুম্বাইতে এসেছিলাম তখন কিছু সুতো দিয়েছিল, আর এইবারও যখন মাও এসেছিলো আমার সাথে তখনও কিছু সুতো দিয়ে দিয়েছিল। সব যে কোনো জামা যদি ছিঁড়ে যায় বা যে কোনো রঙ দরকার আমার কাছে সব আছে। মার কাছে তো একটা রঙের বিভিন্ন শেড আছে, হয়তো বেগুনি রঙের, হালকা বেগুনি, ল্যাভেন্ডার, ডিপ পার্পেল, ঠিক সব নাম আমরা তো জানি না, সব রকম রঙের শেড আছে। সবুজের হালকা সবুজ, ডিপ সবুজ, নিয়ন সবুজ, কচি কলা পাতা সবুজ, কত রকম, পান্না সবুজ, শ্যাওলা সবুজ, বটল গ্রিন, সব আছে মার কাছে। তা আমি যেগুলো মেন লাগে সেগুলো নিয়ে এসেছি। তো এটা হচ্ছে আজকে রাতের আমাদের ডিনার।
আলু, ফুলকপি, টমেটো, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি করে ভাজা, আর ডিমের ঝুড়ি। আর এখানে নিয়েছি আমার হাতে বানানো 2টো রসগোল্লা আর আমার বানানো 2টো রুটি। এই হলো আমার রাতের ডিনার। বিশুইতে খাওয়া হয়ে গেছে, এখন আমি খেয়ে নিই। তো রাতের খাওয়া দাওয়া কমপ্লিট। এখন আপাতত এখন আর কাজের চাপ নেই। তো তোমাদের সাথে আমি একটা জিনিস শেয়ার করি, সেটা হচ্ছে যে কচ্ছপ, বড়, মেজো, ছোট, 3 সাইজের কচ্ছপ আছে। তো আমি এই কচ্ছপগুলোকে এইভাবে রাখি। অ্যাকচুয়ালি আমি ঠিকঠাক জানি না যে কচ্ছপ কীভাবে রাখতে হয়। এটা একজন আমাকে গিফট করেছিল। তো আমাদের 3rd ম্যারেজ অ্যানিভার্সারিতে এটা বিশ্বজিতের বন্ধুরা গিফট করেছিল। তো আমি শুনেছি ঘরে কচ্ছপ রাখা নাকি খুব ভালো, কিন্তু এটা কীভাবে রাখে এক্স্যাক্টলি আমার জানা নেই। এটা কি এইভাবে রাখে? আমি এটাকে এইভাবে পূর্ব দিকে মুখ করে রাখি, কিন্তু ব্যাপারটা হচ্ছে এটা মাঝে মাঝে পড়ে যায়। কাচের জিনিস তো, তাই যত্ন করে রাখতে হয়, যদি ভেঙে যায়। তো তোমাদের যদি জানা থাকে যে এটা কীভাবে রাখে, তাহলে প্লিজ আমাকে জানিও, কেমন? আর অনেক সোনার দোকানে আমি দেখেছি ওগুলো পিতল কি তামার কচ্ছপ থাকে, যেটা হচ্ছে একটা থালে বা বাটিতে জল দিয়ে তার উপর বসিয়ে দেয়। তো কাঁচেরগুলো কি এভাবে রাখতে হয়? আর এটাতে কি কোনো সৌভাগ্য আসে? আর সৌভাগ্য দুর্ভাগ্য জানি না কিছু আছে কি না। তবুও যদি কোনো রাখার নিয়ম থাকে আমাকে অবশ্যই জানিও, তাহলে আমি সেইভাবে রাখবো। কিন্তু জিনিসটা সৌভাগ্য দুর্ভাগ্য ছাড়াও জিনিসটা আমার খুব পছন্দের জিনিস। আমার খুব ভালো লাগে শোপিসটা। এটাকে আমি সাজিয়ে রাখি ওই আলমারিটাতে পিছনে। আগে রাখতাম বিশ্বজিতের টেবিলে। তো টেবিলে একটু নড়াচড়া করলে ধুমধুম করে পড়ে যেত। তো বিশ্বজিৎ এইভাবে রাখতো, 2টো এরকম, একটা পিঠে একটা আর 2 ছোটোটা সামনে। আমার দেখতে যেন কেমন লাগতো তো এটা এখানে রাখি, এখানেই ভালো থাকে। তাও আলমারিতে ধাক্কা লাগলে পড়ে যায়। আমার ভিডিও এখানে শেষ করছি। দেখা হবে আবার নেক্সট ব্লগে। তোমরা মানে সাবধানে থেকো, অবশ্যই সুস্থ থেকো। যা চলছে বাইরে খুব একটা ভালো জিনিস তো চলছে না। তোমরা সাবধানে থেকো, বাড়িতে থেকো, সেফ থাকো। তাহলে চলো, টাটা, গুড নাইট।